নমস্কার সবাইকে, আবারও আমার রান্নাঘরে আপনাদের স্বাগত একটা দারুণ স্বাদের রেসিপির সাথে। আজকে বানাবো ছানার মালাই কেক, যেটা খেতে খুবই সুন্দর হয়। এটা যদি একবার বানিয়ে তৈরি করে খাওয়ান তো আবার সবার আবদার হবে তৈরি করে খাওয়ানোর জন্য। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকে বানাবো ছানার মালাই কেক। তার জন্য নিয়েছি এখানে আমি 200 গ্রামের মতো ছানাটাকে আমি পেস্ট করে নেব। এই জারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে পেস্ট বানিয়ে নেব। ছানাটা পেস্ট বানিয়ে নিলে ছানাটা খুব সুন্দর মিহি হয়ে যাবে এবং কেকটাও খুব ভালো খেতে হবে। পেস্ট বানিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর মিহি ছানার পেস্টটা তৈরি হয়েছে। সেই জারের মধ্যে এবার নিয়ে নেব 100 গ্রামের মতো আমি এখানে সুজি নিচ্ছি। আর সেই কাপ মেপেই দিয়ে দিচ্ছি আমি জল 1 কাপের মতো, আর দিচ্ছি 100 গ্রামের একটু কম চিনি। আমার 200 গ্রাম ছানা ছিল, তাই 100 গ্রাম সুজি আর তার একটু কম নিচ্ছি চিনি। পেস্ট বানানো হয়ে গেছে, এবার বোলের মধ্যেই পেস্টটা ঢেলে নেব, তাতেই দিয়ে দেবো সেই ছানাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটা লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। ভালো করে এবার চামচ দিয়ে এটাকে মিশিয়ে নেব। এতে দিয়ে দেবো 50 গ্রামের মতো গুঁড়ো দুধ আর 1 টেবিল চামচের মতো বেকিং পাউডার আর 1/2 টেবিল চামচের মতো বেকিং সোডা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যায়। আমি একটা কেক টিন নিয়েছি আর নিয়েছি বাটার পেপার। এর মাপ করে বাটার পেপারটা কেটে নেব। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তো এই টিনের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে যাতে গুঁড়ো আটা বা ময়দা দিয়ে এটাকে করে নিতে পারেন। আমার কাছে বাটার পেপার আছে, সেটাকে ইউজ করছি। টিনের মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার গোল করে কাটা বাটার পেপারটা এর উপরে দিয়ে দিচ্ছি। ছানা, চিনি আর সুজি দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আবার এর মধ্যে ঢেলে দিচ্ছি। এটা এত সুন্দর খেতে হয় যে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর যদি বানিয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে কেমন হয়েছে খেতে। ছানার এটা দিয়ে দিয়েছি, এবার একটু এটাকে নাড়িয়ে নেবো যাতে ভালো মতো সেট হয়ে যায়। একটা কড়াতে আমি গরম জল বসিয়ে তৈরি করে নিয়েছি, এটা গরম হয়ে গেছে। সেই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটিটা। এবার আধ ঘন্টার জন্য এটা লো টু মিডিয়াম ফ্লেমেতে রেখে দেবো এটা হওয়ার জন্য। আধ ঘন্টা পর দেখুন এটা ছানাটা কেকটা কতটা ফুলে উঠেছে। এটা ভালো মতো হয়েছে কিনা একটু দেখে নেবো। তার জন্য একটু ছুরি দিয়ে ভেতরে ঢুকিয়ে দেখে নিচ্ছি এটা হয়েছে কিনা। দেখুন ছুরির গায়ে একটুও কিছু লাগেনি, এটা ভালো মতো হয়ে গেছে। এই গরম অবস্থাতেই রেখে দেবো আরও কিছুক্ষণ, যতক্ষণ এটা ঠান্ডা হয়। একটা প্যান নিয়েছি এটা 100 গ্রামের মতো লিকুইড দুধটাকে আমি আগে ফুটিয়ে জাল করে একটু ঘন করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পাউডার দুধ। এখানে আমি আর কোনো চিনি দেবো না, যেহেতু পাউডার দুধটা মিষ্টি আছে। এবার এটাকে নাড়িয়ে একটু মালাই তৈরি করে নেব। দেখুন মালাইটা তৈরি হয়ে গেছে। এবার কেকটাও ঠান্ডা হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। এবার কেকটাকে বের করে নেব। তার জন্য একটা ছুরি ঢুকিয়ে 4-5টা আগে থেকে একটু পরিষ্কার করে দিচ্ছি যাতে খুব ভালো মতো বেরিয়ে যায়। এবার প্লেটের মধ্যে উল্টে দিয়েছি, এবার এটাকে বার করে নেব। কেকটা খুব ভালো মতো উঠে গেছে। এবার এই যে বাটার পেপারটা এটা আবার তুলে দেবো। এটা কত সুন্দর নরম সফট তৈরি হয়েছে, দেখুন কতটা সফট তৈরি হয়েছে। এবারে একটা টুথপিক নেব, টুথপিক দিয়ে এটাকে ফুটো করে দেবো এগুলোকে, যাতে যে মালাইটা তৈরি করেছিলাম সেই মালাইটা এর ওপর দিলে মালাইটা ভালো মতো ভেতরে ঢুকে যায়। মালাইটা আমি ঢেলে ঠান্ডা করে নিয়েছি, এরপর আমি এর ওপর দিয়ে দিচ্ছি। এটা এত সুন্দর খেতে হয়,
একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। একবার বানালে বাড়ির লোকরা আবার বলবে এটা বানিয়ে করে খাওয়াতে, এবং ঘরে সামান্য উপকরণ দিয়ে এগুলো তৈরি হয়ে যায়। সব মালাইটা তারপর ঢেলে দিলাম আমি। আর দিয়ে দিচ্ছি একটার মতো আমি পেস্তা বাদাম, ওপরটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে। এতে দেখতেও ভালো লাগবে এবং খেতেও খুব সুন্দর হবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি দেখার জন্য। তো তৈরি আমাদের ছানার মালাই কেক। এটাকে কাটছি, দেখুন কতটা সফট সুন্দর খেতে হয়েছে। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।